হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসির 2025 যে গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 পরীক্ষা হয়েছে, তো মোট 47 শিফটটা পরীক্ষা হয়েছিল। সেই 47 শিফটে আসা স্ট্যাটিক জিকে থেকে যে সমস্ত প্রশ্নগুলো মিউজিক এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট রিলেটেড, সেই এমসিকিউগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটি আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সমস্ত যে কোনো এসএসসি হোক, ডাব্লিউপি হোক বা পিএসসি পরীক্ষা হোক, প্রতিটা পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবনদ্য বাদ্য? ঠিক আছে, প্রশ্নটি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল 10 জুন 3rd শিফটে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে অপশান দিয়েছে তবলা, ডমরু, ঢোল এবং মঞ্জিরা। ঠিক আছে, এখন এই যে আমরা মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো পড়ি বা মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো যত ধরনের আছে, যে সমস্তগুলো আমাদের পরীক্ষায় আসে, তো এইগুলোকে টোটাল 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। ঠিক আছে, টোটাল 4টে ক্যাটাগরি। তো একটা হচ্ছে তাতা, তাতা বাদ্য, একটা হচ্ছে সুশিরা বাদ্য, সুশিরা বাদ্য, আর একটা হচ্ছে অবনদ্য বাদ্য, অবনদ্য বাদ্য, আর একটা হচ্ছে ঘানা বাদ্য। ঠিক আছে, এবার এই তাতা বাদ্য কোনগুলো? তাতা বাদ্য হচ্ছে সেগুলো যেগুলোকে, যে ইনস্ট্রুমেন্টগুলোকে তারের সাহায্যে সুর তৈরি করা হয়, অর্থাৎ স্ট্রিং ইনস্ট্রুমেন্টাল, যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং আছে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোতে, সেগুলোকে বলা হচ্ছে তাতা ইনস্ট্রুমেন্ট। যেমন কি হয়, সিতার, সরোদ, তারপরে ভায়োলিন, আর কি হতে পারে, সারঙ্গী, তানপুরা, বীণা, এই সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো কিন্তু তাতা ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে বা তাতা বাদ্যর মধ্যে পড়ে। তারপর হচ্ছে সুশিরা বাদ্য, যেগুলো সুশিরা ইনস্ট্রুমেন্ট কোনগুলো? যেগুলোকে বাতাস দিয়ে সুর তৈরি করা হয়, উইন্ড ইনস্ট্রুমেন্ট যেগুলো আর কি, ফু দিয়ে তৈরি করা হয় বা বাতাস প্রয়োজন যেগুলোর জন্য। যেমন কি একটা হচ্ছে ফ্লুট, বাঁশি, সানাই, সানাই, নদস্বরম, নদস্বরম, হারমোনিয়াম। এই জিনিসগুলো হচ্ছে সুশিরা বাদ্যের মধ্যে পড়ে। অবনদ্য বাদ্য কোনগুলো? অবনদ্য বাদ্য হচ্ছে সেগুলো যেগুলোকে পারকুশিয়ান ইনস্ট্রুমেন্ট বলা হয়। পারকিউশিয়ান ইনস্ট্রুমেন্ট মানে কি? এগুলো যেগুলো সেই দেখবে চামড়ার দিয়ে বাদ্য, যেমন তবলা, হ্যাঁ, টান থাকে চামড়ার দিয়ে, একটা পর্দার উপরে প্রেসার দিয়ে শব্দ তৈরি করা হয়। যেমন হচ্ছে তবলা বলতে পারি আমরা, তবলা। তারপরে মৃদঙ্গম, মৃদঙ্গম, মৃদঙ্গম। তারপরে আর হয় ঢোল, ঢোলক, ঢোলক, ঢোলক ইনস্ট্রুমেন্ট। ডাফ, হ্যাঁ, ডাফ ইনস্ট্রুমেন্ট। পখওয়াজ, পখওয়াজ, পখওয়াজ। হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্টগুলো বলে অবনদ্য বাদ্য। আর একটা হচ্ছে ঘানা ইনস্ট্রুমেন্ট আছে। ঘানা ইনস্ট্রুমেন্ট যেগুলো সলিড বডির উপরে সাউন্ড তৈরি করা হয়, যেমন ঘটম, ঘটম, মঞ্জিরা, মঞ্জিরা। ঠিক আছে, তারপরে জল তরঙ্গ, জল তরঙ্গ, করতাল বা খরতাল বলা হয়। এই ইনস্ট্রুমেন্টগুলোকে বলা হয় ঘানা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে এসে অনবদ্য বাদ্য কোনটা নয়। ঠিক আছে, অবনদ্য বাদ্য কোনটা নয়? তো অবনদ্য বাদ্য মানে আমরা জানলাম কি, যেগুলো চামড়া জাতীয় যে সমস্ত তবলা, তবলা হচ্ছে অবনদ্য বাদ্য হবে। ঠিক আছে, ডামরু হবে, ঠিক আছে, ঢোল হবে, কিন্তু মঞ্জিরা কিন্তু অবনদ্য বাদ্য নয়। এটা কি? ঘানা বাদ্য। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে মঞ্জিরা। বুঝতে পারলে? এই ধরনের প্রশ্ন কিন্তু এবারে রেলওয়েতে বেশ এসছে। তাতা, সুশিরা, অবনদ্য এবং ঘানা,
বাদ্য, এই রিলেটেড প্রশ্ন কিন্তু এসছে এবারে এনটিপিসি পরীক্ষায়, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে অবনদ্য বাদ্য তাহলে কোনটা হবে না, মঞ্জিরা, বাকিগুলো হচ্ছে অবনদ্য বাদ্য। ঠিক আছে, নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সুশিরা বাদ্য। সুশিরা বাদ্য কোনটা নয়, অর্থাৎ বাতাস দিয়ে যেগুলো তৈরি হয়, তো এক্ষেত্রে কি হবে, সেনাই তো সুশিরা বাদ্য হবে, বাঁশি হবে, পুঙ্গিও হবে, কিন্তু হবে না কোনটা সুশিরা বাদ্য, সেটা হচ্ছে সিতার। কারণ সিতার কি, সিতার হচ্ছে তাতা বাদ্যের মধ্যে পড়ে, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। তো এক্ষেত্রে সঠিক আনসার সুশিরা বাদ্য নয় কোনটা, তাহলে আনসার হবে সিতার। এটা দেখো এনটিপিসি সিবিটি 1 11 জুন থার্ড শিফটে এসছে, আর এই প্রশ্নটা 10 জুন থার্ড শিফটে, অর্থাৎ পরপর দুদিন কিন্তু দুটো শিফটে এই ধরনের প্রশ্ন এসেছে। এরপরে একটা প্রশ্ন দিয়েছে কি, মিউজিক থেকে, সারদা সিনহা অনার্ড উইথ দ্য পদ্মবিভূষণ ইন 2025 ওয়াজ অরিজিনালি নোন ফর সিঙ্গিং হুইচ অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোন ভাষায় 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছে সারদা সিনহা, মূলত কোন ভাষার গান গেয়ে তিনি পরিচিত, অর্থাৎ কোন ভাষায়। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, মানে প্রত্যেক বছর যে সমস্ত মানুষরা পদ্মভূষণ পদ্ম পুরস্কার পায়, তারা যে আর্ট অ্যান্ড কালচার বিভিন্ন বিভাগ, এই প্রশ্নগুলো কিন্তু এসএসসিতে প্রায়শই আসে, প্রতি বছরই আসে। তো এবারে রেলওয়েতে এই প্রশ্নটা দিয়েছে। তো এটা দেখো 9 জুন থার্ড শিফট পরীক্ষা এসেছে। তো এক্ষেত্রে সারদা সিনহা আনসার হবে, সিঙ্গার হচ্ছে ভোজপুরি এবং মৈথিলি, অর্থাৎ বিহারি সিঙ্গার। হ্যাঁ, ভোজপুরি এবং মৈথিলি দুটো ভাষাই কিন্তু বিহারে ভাষা। তো এই ভাষায় কিন্তু তিনি গানের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ফোক মিউজিক ফর্মস বেসড অন দ্য টেলস অফ দ্য মহাভারত। নিম্নলিখিত কোন লোকসঙ্গীতের রূপটি মহাভারতের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এই প্রশ্নটা দেখো 16 জুন সেকেন্ড শিফটের প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভগবতী, পাণ্ডবাণী, পোয়াদা আর হচ্ছে আলহা। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে পাণ্ডবনী। ঠিক আছে, পাণ্ডবনী, পাণ্ডবনী আনসার হবে। ঠিক আছে, মহাভারতের গল্পের উপর করে এই মিউজিক ফর্মটা তৈরি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ইন হুইচ টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাউন্ড ইজ প্রডিউসড বাই ব্লোয়িং এয়ার ইন্টু এ হলো কলাম। অর্থাৎ কোন ধরনের বাদ্যযন্ত্রে ফাঁপা স্তম্ভে বাতাস ফু দিয়ে শব্দ উৎপন্ন করা হয়। এখানে আছে সুশিরা বাদ্য, তাতা বাদ্য, অবনদ্য বাদ্য, ঘন বাদ্য। তো এক্ষেত্রে আমি এখনই বললাম, তাহলে কি হবে, বাতাস দিয়ে যেগুলো যে সমস্ত বাদ্যযন্ত্র, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে সুশিরা, সুশিরা বাদ্য। ঠিক আছে, সুশিরা বাদ্য, এখানে আনসার হবে সুশিরা। তাতা হলে স্ট্রিং, অর্থাৎ তারের মাধ্যমে হয়। অবনদ্য হলে চামড়ার তৈরি, পর্দার উপরে। আর ঘানা হচ্ছে সলিড বডির উপরে হয়। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য পপুলার মিউজিক অফ বেঙ্গল হুইচ রিপ্রেজেন্ট স্পিরিচুয়াল ফোক সং নোন অ্যাজ। বাংলার জনপ্রিয় সঙ্গীত যা আধ্যাত্মিক লোকসঙ্গীতের প্রতিনিধিত্ব করে তা হলো। এটা অনেকটা ইজি, প্রশ্নটা দেখেই আনসার করা যেতে পারে। 23 জুন সেকেন্ড শিফটে এসছে। ঠিক আছে, তো বাংলা বলে দেওয়া আছে, মানে এই প্রশ্নটা অনেক সহজ হয়ে গেল। তো এখানে অভি আছে, বাউল আছে, ভাকা আছে, আর ওয়ান ওয়ান আছে। তো এক্ষেত্রে আনসার কি হবে সঠিক, স্পিরিচুয়াল ফোক বাংলার কোনটা, সেটা হচ্ছে বাউল। অপশান বি ফর বোম্বে, আনসার হবে বাউল। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ঘরানাস ঠুমরি আর বেস্ট। তো ঠুমরি ঘরানাগুলি কোন শহরে অবস্থিত, অর্থাৎ ঠুমরির যে ঘরানাটা এটা কোন শহরকে বেস্ট করে তৈরি, কোন শহরে বেস্ট। এটা 9 জুন থার্ড শিফট পরীক্ষা এসছে। তো এই ঠুমরি রিলেটেড আর ডান্স থেকেও প্রশ্ন এসেছিল। তো এটার ক্ষেত্রে আনসার কি হবে, সঠিক আনসার ঠুমরি হচ্ছে বেনারস এবং লখনৌ। কারণ দেখবে ঠুমরির যে গানগুলো কোন নৃত্যের সঙ্গে ইউজ হয়, কত্থক ডান্সের সঙ্গে ইউজ হয়। তো কত্থক দেখবে উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়ার ডান্স, ক্লাসিক্যাল ডান্স। তো বেনারস এবং লখনৌ আনসার হবে সঠিক উত্তর। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ তাতা বাদ্য, অর্থাৎ তাতা বাদ্য নিজের মধ্যে কোনটি। এই প্রশ্নটা দেখো 16 জুন থার্ড শিফট পরীক্ষা এসছে। তো তাতা মানে কি, যেগুলো হচ্ছে স্ট্রিং রিলেটেড, তাই তো। তো মঞ্জিরা হবে না, কারণ মঞ্জিরা কি একটা ঘানা ইনস্ট্রুমেন্ট, ঘানা বাদ্য। বাঁশুরি, এটা বাঁশুরি হবে। তো বাঁশুরি এটা কি, এটা সুশিরা ইনস্ট্রুমেন্ট। ঢোল, ঢোল কোনটা হবে, অবনদ্য। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বিনা, বিনা স্ট্রিং দিয়ে বাজানো হয়। তো এক্ষেত্রে আনসার হবে বিনা, তাতা ইনস্ট্রুমেন্ট হচ্ছে বিনা। এরপরে মান্দ ইজ দ্য পপুলার ফোক মিউজিক অফ হুইচ স্টেট, অর্থাৎ মান্দ কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত। এটা দেখো 21 জুন থার্ড শিফট পরীক্ষায় এসেছে। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে,
সঠিক আনসার হবে এখানে অপশান আছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে রাজস্থান। মান্থ হচ্ছে রাজস্থানে একটা ফোক মিউজিক, রাজস্থান। কোশ্চেন নাম্বার 10, হাউ মেনি মেজর রাগস আর দেয়ার ইন দ্য কর্ণাটকি মিউজিক? অর্থাৎ কর্ণাটকী সঙ্গীতে কয়টি প্রধান রাগ আছে? তো এটা থেকে এনটিপিসি এক্সাম 2025 সিবিটি 1 13 জুন থার্ড শিফট পরীক্ষায় এসছে, 13 জুন। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে কর্ণাটক মিউজিকে টোটাল রাগের সংখ্যা হচ্ছে 72, 72খানা রাগের কথা কিন্তু কর্ণাটক মিউজিকে বলা আছে। কোশ্চেন নাম্বার 11, দ্য মিউজিক্যাল ন্যারেশন অফ দ্য ব্যাটল অফ খঞ্জম ইজ এ পপুলার ফোক মিউজিক অফ হুইচ স্টেট? তো খঞ্জমের যুদ্ধের সঙ্গীত বর্ণনা কোন রাজ্যের একটা জনপ্রিয় লোকসঙ্গীত? এই প্রশ্নটা এসছে 20 জুন থার্ড শিফট সিবিটি 1 পরীক্ষাতে, গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাতে। তো এটা খানিকটা আনকমন প্রশ্ন। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে মণিপুর। মণিপুর, মণিপুরে খঞ্জমের যুদ্ধে এই সঙ্গীতটাকে বর্ণনা করে লোকসঙ্গীত তৈরি করা হয়েছে। তারপরে আছে বিলম্বিত এবং দ্রুত আর টু ভ্যারাইটিস অফ হুইচ অফ দ্য ফলোইং সিঙ্গিং স্টাইল? বিলম্বিং এবং দ্রুত নিম্নলিখিত কোন গানের ধরনগুলি দুটি প্রকার? এই প্রশ্নটা এসছে 14 জুন ফার্স্ট শিফটে। তো অপশান আছে খেয়াল, ধ্রুপদ, টপ্পা, ঠুমরি। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে খেয়াল। খেয়াল, খেয়াল গানে কিন্তু দুটো ধরন হচ্ছে বিলম্বিত এবং দ্রুত। এটা কিন্তু খেয়াল সঙ্গীতের মধ্যে যে খেয়াল রাগগুলো পড়ে তার মধ্যে কিন্তু পড়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পূর্বাঙ্গ এবং পূর্বাঙ্গ অ্যান্ড উত্তরাঙ্গ আর টু সেকশনস অফ হুইচ অফ দ্য কম্পোনেন্টস অফ কর্ণাটক মিউজিক? পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ কর্ণাটক সঙ্গীতের কোন উপাদানের দুটি অংশ? এই প্রশ্নটা দেখো 21 জুন ফার্স্ট শিফট পরীক্ষা এসছে। অপশান কি কি আছে? বর্ণম, রাগমালিকা, অনুপল্লবী এবং চরণম। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে বর্ণম। হ্যাঁ, বর্ণম। পূর্বাঙ্গ উত্তরাঙ্গ হচ্ছে কর্ণাটক মিউজিকের বর্ণম উপাদানের সঙ্গে চলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ঘানাবাদ্য? ঘানাবাদ্য কোনটা নয়? ঘানাবাদ্য মানে আমরা কি জানি যে সলিড বডিতে যে সাউন্ড তৈরি করা হয় সেগুলো হচ্ছে ঘানাবাদ্য। তো মঞ্জিরা একটা ঘানাবাদ্য, খরতাল ঘানাবাদ্য, জলতরঙ্গ ঘানাবাদ্য। তাহলে আনসার কি হবে? মৃদঙ্গম। আনসার কি হবে? মৃদঙ্গম। কারণ মৃদঙ্গম হচ্ছে ঘানাবাদ্য নয়, মৃদঙ্গ হচ্ছে অবনদ্য বাদ্যের মধ্যে পড়ে। ঠিক আছে, মৃদঙ্গম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে মৃদঙ্গ। মৃদঙ্গ হচ্ছে অবনদ্য বাদ্যের মধ্যে পড়ে। এটা 11 জুন সেকেন্ড শিফট পরীক্ষায় এসছে। অর্থাৎ এই যে ইনস্ট্রুমেন্টের যে ভাগগুলো থেকে কিন্তু এবারে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। এরপরে কোশ্চেন নাম্বার 15 কি বলছে? ইন কর্ণাটকি মিউজিক দ্য কনক্লুডিং পার্ট অফ পল্লবী ইজ ইউজুয়ালি নোন অ্যাজ? কর্ণাটক সঙ্গীতে পল্লবীর শেষ অংশটি সাধারণত কি নামে পরিচিত? এটা দেখো 19 জুন থার্ড শিফট পরীক্ষায় এসছে। রাগমালিকা, বর্ণম, অনুপল্লবী, থানম। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? রাগমালিকা। রাগমালিকা অর্থাৎ পল্লবীর শেষ পার্টটাকে এখানে বলা হচ্ছে রাগমালিকা। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? হুইচ ক্যাটাগরি অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রিলেটেড টু অবজেক্টস অফ দ্য ইউটিলিটি ইন ডেইলি লাইফ? অর্থাৎ কোন শ্রেণীর বাদ্যযন্ত্র দৈনন্দিন জীবনের উপযোগী বস্তুর সাথে সম্পর্কিত ছিল? অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোন টাইপের মিউজিক ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়? অর্থাৎ সলিড বডিতে যে সাউন্ড বা মিউজিক তৈরি করা হয় সেটাই হচ্ছে কি? সেটা সলিড বডি কি হবে? ঘানাবাদ্য। তো এক্ষেত্রে আনসার হবে ঘানাবাদ্য। কারণ আমার দৈনন্দিন জীবনে যেগুলো করি সবই সলিড বডি, তো তাতে যে আওয়াজটা তৈরি হয়, সাউন্ডটা তৈরি হয় মিউজিক, সেটা হচ্ছে ঘানাবাদ্য হবে। ঠিক আছে, এটা দেখো 18 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসেছে। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ কর্ণাটক স্টাইল কম্পোজিশন? কোনটা কর্ণাটক স্টাইল কম্পোজিশনের মধ্যে পড়ে না, কর্ণাটক শৈলী রচনাংশ নয়? এটা 20 জুন সেকেন্ড শিফট পরীক্ষা এসছে। অপশান কি আছে? বর্ণম, চতুরঙ্গ, পল্লবী, রাগমালিকা। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক আনসার হবে চতুরঙ্গ। চতুরঙ্গ কিন্তু কর্ণাটক স্টাইলের নয়, বাকিগুলো বর্ণম, পল্লবী, রাগমালিকা এগুলো কিন্তু সব কর্ণাটক স্টাইলের মধ্যে আসে। লাস্ট প্রশ্ন আজকে 18টা প্রশ্ন কিন্তু এই মিউজিক এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট থেকে ছিল। হুইচ হিন্দুস্তানি মিউজিক স্টাইল হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য ফোক সংস অফ দ্য ক্যামেল রাইডার্স অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া? উত্তর পশ্চিম ভারতের উট আরোহীদের লোকসঙ্গীত থেকে কোন হিন্দুস্তানি সঙ্গীত ধারার উৎপত্তি?
এটা 13 জুন সেকেন্ড শিফট পরীক্ষা এসছে। খেয়াল, টপ্পা, ধ্রুপদ, ঠুমরি। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? টপ্পা। টপ্পা টপ্পা হচ্ছে এই নর্থ ওয়েস্ট যে ইন্ডিয়া আছে তার যে ক্যামেল লাইট, অর্থাৎ আসলে রাজস্থানের দিকটা থেকে। তো এক্ষেত্রে আনসার হবে টপ্পা। টপ্পা মিউজিক। ঠিক আছে। তো এই ছিল মিউজিক এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট রিলেটেড স্ট্যাটিক জিকে, যেগুলো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 পরীক্ষা এসেছিল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপকামিং প্রশ্ন পরীক্ষাতেও তোমরা কিন্তু দেখতে পাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।